পিছন দিক থেকে আব্দুল্লাহর মা অর্থাৎ স্ত্রী যা কয় আই লাভ ইউ, সুবহানাল্লাহ কোন। তো বউ তো জামাইরা আই লাভ ইউ কোয়াটাই স্বাভাবিক, আপনারা কি রাগ করতেছেন? এতে স্বামীর মন ভালো না খারাপ? যখন খাইতে দেয় বউরে বলে, বউ বলে আই লাভ ইউ, কয় নাও তোমাকে 14 ফেব্রুয়ারির গোলাপ দিলাম। কয় আই লাভ ইউ কে বেশ ভালো কথা, তুমি আমাকে বড়ই মোহাব্বত করো, ভালোবাসো। গোসলখানায় ঢোকে সময় স্বামীকে স্ত্রী বলে আই লাভ ইউ, স্বামীর মন খুব ভালো, আমার স্ত্রী আমাকে বড় মোহাব্বত করে। এ মুসলমান ভালো করে শোনেন, এবার সকালবেলা যখন রিকশাওয়ালা রিকশা নিয়ে বের হয়, পিছন দিক থেকে আমেনার মা স্বামীকে ডেকে বললেন, প্রাণের স্বামী গো, আমি আপনাকে বড় ভালোবাসি, আই লাভ ইউ। রিকশা চালায় রিকশা চালায়, রিকশা চালাইতে চালাইতে হঠাৎ করে সন্ধ্যাবেলা খাদে পড়ে গেলেন। সাইড কি দিতে গিয়ে খাদে পড়ে গেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন। এবার স্বামীর কপাল ফেটে গেছে, হাত কেটে গেছে, হাঁটু ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে, জ্বর জ্বর করে রক্ত ঝরতেছে রে বাবা। এ পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে ঘটনা শোনো। আল্লাহর বান্দার স্বামী এই ভারাক্রান্ত অবস্থায়, আল্লাহর বান্দা এই অসুস্থ অবস্থায়, ব্যথা হাত পা কাটা অবস্থায়, সন্ধ্যাবেলা স্বামী স্ত্রীর কাছে যায় ডাক দেয়, ও আব্দুল্লাহর মা এদিকে আসো, দেখো দেখো আব্দুল্লাহর মা, আমার হাত কেটে গেছে, পা ফেটে গেছে, আমার শরীর দিয়ে রক্ত ঝরতেছে গো, মেহেরবানি করে তাড়াতাড়ি তুমি একটু ডাক্তারকে খবর দাও, তাড়াতাড়ি করে স্যাভলন ডিটল দাও, আমার হাত পা একটু ব্যান্ডেজ করো, সেবা যত্ন করো। এমন সময় স্ত্রী দৌড় দিয়ে সামনে এসে ডাক দিয়ে কয়, আমেনার মা, বাবা গো, ও আমেনার বাবা, মাফ করে দেন, বেয়াদবি নেবেন না, আপনার ব্যান্ডেজও করতে হবে না, তারপর ডাক্তারের কাছেও যেতে হবে না, সেলাই দিতে হবে না, ঔষধ লাগবে না, এমনি এমনি অটোমেটিকলি ভাবে আপনার সব ফাটা কাটা সেরে যাবে। এবার কোন তো আমেনার বাবার মন ভালো না খারাপ? আর আওয়াজ দেখুন, খারাপ নাকি? কোন খুবই খারাপ। কি ব্যাপার? এইবার আমেনার মা বাবা এবার পিছনের দিকে যায়। আমেনার বাবা পিছনের দিকে তাকাইলেন, ইতিহাস খোঁজে। সকালবেলাও তো আমাকে বললো আই লাভ ইউ, খাবারের সময় বলছে আই লাভ ইউ, খাবারের সময় বললো আই লাভ ইউ, গোসলের সময় বললো আই লাভ ইউ, অথচ এখন আমার ডাক্তারের খবর নাই, ও নিষেধ করে কেন? এখন আবার ও আমার সেলাই করতে নিষেধ করে কেন? স্যাভলন ডিটল দিতে নিষেধ করে কেন? এবার স্বামী ডাক দেয়া বলে, ও আমার বন্ধুরা, আমি বুঝেছি আসলে আমার ওই স্ত্রী আমাকে ভালোবাসে না, আমার ওই স্ত্রী আমার সঙ্গে উপরে উপরে ভালোবাসার অভিনয় করে। কত কয় না দেই? আরো আওয়াজ দেখান, ঠিক কিনা? আসলে আমার স্বামী আমাকে ভালোবাসে না, ও আমি যখন রিক্সা নিয়ে বের হয়ে যায়, ও মোবাইল দিয়ে আরেকজনের লগে প্রেম করে। কথা কয় না? আমি যখন বাড়িতে না থাকি, ও আরেকজনের লগে 14 ফেব্রুয়ারি গোলাপ দিবস করে। আমি যখন বাড়িতে থাকি না, ও আরেকজনের লগে চ্যাটিং করে, মেসেঞ্জার চালায়। চিল্লায় কোন ঠিক কিনা? এবার বলেন তো, আসলেই প্রকৃত পক্ষে কি স্ত্রী স্বামীকে ভালোবাসে? রিকশাওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, আসলে আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, ও ভালোবাসার নামে আমার সঙ্গে ধোঁকাবাজি করে, অভিনয় করে। চিল্লায় কোন ঠিক কিনা? আসলে প্রকৃত ভালোবাসা হলো এটাই, যেরকম ভালোবাসা ভালোবাসে একটা মুরগি তার বাচ্চাদেরকে। মুরগিটা মাত্র সামান্যতম 1.5 কেজি ওজনের একটা মুরগি, অথচ এই মুরগি মা
ওর বাচ্চা যখন শিয়ালে নিতে আসে, ওই মুরগি 1.5 কেজি ওজনের মুরগিটা, 1.5 কেজি 2 কেজি ওজনের মুরগিটা 20 কেজি শিয়ালকে ধরতে যায়। চিল্লা কও ঠিক কিনা? এই 1.5 কেজি ওজনের মুরগিটা আকাশ থেকে চিলে যখন বাচ্চাকে পাকড়াও করার জন্য সবল মারে, ওই সময় মার মধ্যে ভালোবাসা আছে, মার মধ্যে মুরগির মধ্যে বাচ্চার জন্য ভালোবাসা, যেই ভালোবাসার কারণে ওই চিলের ভয় করে না, ওই বাঘের ভয় করে না, ওই ভালোবাসার কারণে বাচ্চার মা কিন্তু শিয়ালের ভয় করে না। ঠিক কিনা? নিজের জানের চেয়ে বেশি নিজের ওই বাচ্চাটাকে ভালোবাসা। বাস্তব ইতিহাস তোমাদের সামনে বললাম রে বাবা। এই মুরগির ভালোবাসা বাচ্চার জন্য হলো অরিজিনাল ভালোবাসা। চিল্লায় কোন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে যত আশিকি রাসূল আছে, আজকে বাংলাদেশে যত রাসূলের মুহাব্বতের মানুষ আছো, যত রাসূলকে মুখে বলো ভালোবাসি, কিন্তু আমি বলবো শ্রীপুরের মুসলমান ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমাদের মুসলমানের ভালোবাসা হয়ে গেছে ওই রিকশাওয়ালার ভোর ভালোবাসার মতো। রিকশাওয়ালার ভোর মুখে বলে ভালোবাসি, বাস্তবে ভালোবাসেন না। ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, প্রকৃতপক্ষে যদি আমরা ভালোবাসতাম, স্ত্রী যদি স্বামীকে সত্যিকারের ভালোবাসতেন, সকাল সন্ধ্যা আই লাভ ইউ বলতো না, সকাল সন্ধ্যা উরুস করতো না, গাছের মাথায় লাল পতাকা জড়াইতো না। চিল্লায় কও ঠিক কিনা? রাসূলকে যদি সত্যি ভালোবাসতা, দেওয়ালের মধ্যে আশিকে রাসূল লেখার দরকার ছিল না রে বাবা। তুমি যদি সত্যি আশিকে রাসূল হও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সত্যিকার অর্থে যদি তোমার অন্তরের মধ্যে রাসূলের প্রেম ভালোবাসা থাকে রে বাবা, ওই রিকশাওয়ালার স্বামী স্ত্রীর উচিত ছিল ব্যান্ডেজ করার, স্যাভলন লাগানোর। কথা কোন ঠিক কিনা? কিন্তু যখন লাগায় নাই, স্বামী বলে আসলে তুই আমারে ভালোবাসিস না। আমি আপনাদেরকে বলবো, আপনি বলছেন আশিকে রাসূল, আপনি পয়গম্বরকে ভালোবাসেন, লাভ করেন, মুহাব্বত করেন, অনুসরণ করেন, কিন্তু কই গাজীপুরের মুসলমান কই? তুমি জবান দিয়া বলো আমি রাসূলকে ভালোবাসি, বা তোমার মুখের মধ্যে রাসূলের সুন্নাত দাঁড়ি নাই। কথা কয় না দেই? তুমি জবান দিয়ে বলো আমি রাসূলকে ভালোবাসি, অথচ তোমার মাথার মধ্যে রাসূলের সুন্নাত নাই। তুমি রাসূলকে জবানে বলো আমি ভালোবাসি, অথচ রাসূলের সুন্নাত মিসওয়াক তোমার পকেটে নাই। তুমি রাসূলকে বলো আমি রাসূলকে মুহাব্বত করি, ভালোবাসি, আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসি, কিন্তু ঢিলা কলবের তোমার খবর নাই। তুমি রাসূলকে ভালোবাসলে রাসূলের লম্বা জুব্বা তোমার গায়ের মধ্যে নাই। অতএব আমরা বুঝেছি তুমি আসলে আশিকে রাসূল নাও, তুমি আসলে রাসূলকে ভালোবাসো না, মুহাব্বত করো না। আসলে তুমি রাসূলকে ভালোবাসার নামে, মুহাব্বতের নামে, ইত্তেবার নামে 1 নাম্বারের টাটকা বাটপার। हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबाए सुन्नत खैरुल बशार गिरे लाजिम ताबयाबी ए पेसार। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন? সত্যিকারের আশিকে রাসূল যদি হতে হয়, সত্যিকারের ভালোবাসা যদি হতে হয়, যেইভাবে একজন প্রেমিক একজন প্রেমিকাকে ভালোবাসে, যেই ভালোবাসার কারণে সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি, ছেলের বাড়ি বগুড়া, মেয়ের বাড়ি বরিশাল, ওরা এসে ঢাকায় দেখা করে আর লাল গোলাপ দেখায়, আই লাভ ইউ, তোমারে ভালোবাসি। আছে না নাই? কত কষ্ট, 7 সমুদ্র পার হইয়া ভালোবাসার মানুষের কাছে যায়। এ নবীর উম্মতের দল মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে নেওয়ার জন্য, কোরআন হাদিস থেকে দূরে নেওয়ার জন্য কোন মুসলমান এই পশ্চিমা দেশগুলোর এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, চুমাচুমি দিবস, লুচ্চাগিরি দিবস, ফাটাফাটি দিবস, টুনাটুনি দিবস পালন করতে পারে না। আওয়াজ করে কোন ঠিক কিনা? এটা 1 নাম্বারের
ভালোবাসা দিবাস না, তোর লুজ কথা কোন দিন। এ তোমার যদি ভালোবাসতে হয়, তোমার মায়ের 1.5 ইঞ্চি রাস্তা দিয়ে তুমি বের হইছো, তুমি আজকে রাতের বেলায় 1 কেজি আঙ্গুর ফল নিয়ে বাড়িতে যা মাকে তুমি আঙ্গুর ফল খাওয়াও আর ভালোবাসো, কথা কয় না। তুমি যদি সত্যি ভালোবাসতে চাও, 14 ফেব্রুয়ারি আর একজনের বউরে ভালোবাসার দরকার নাই, আর একজনের মেয়েরে ভালোবাসার দরকার নাই, তুমি তোমার মা বাবারে ভালোবাসো। আল্লাহ তাআলা 100% ভালোবাসার মধ্যে থেকে 1% ভালোবাসা মাত্র দুনিয়ার মধ্যে ছেড়ে দিলেন রে বাবা। যেই ভালোবাসার কারণে সন্তান মাকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, একটা হরিণ তার বাচ্চাকে ভালোবাসে, একটা বাঘ তার বাচ্চাকে ভালোবাসে, একটা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে, একটা বিড়াল তার বাচ্চাকে ভালোবাসে। এ নবী উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শুনে নাও, 99 ভালোবাসা আমি আল্লাহর। তাহলে চিন্তা কর আমি আল্লাহর ভালোবাসা তোদের প্রতি কত। এ নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে যেই জিনিসটা বুঝাইতে চাইলাম, সত্যিকারে অর্থে আশিকে রাসূল হতে হবে, সত্যিকার অর্থে সুন্নাতওয়ালা হতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে কিছু আশিকে রাসূল আছে, আমরা রাসূলকে খুব ভালোবাসি, ইয়া নবী সালাম আলাইকা, একদম সব কিছু করে ধুয়ে মুছে সাফ করে ফেলা, খোঁজ নিয়ে দেখা যায় একটারও দাড়ি নাই। কথা কয় না দেই, যে কথা না কব মনে করবেন এটা 2 নাম্বার গ্রুপে, ঠিক আছে? আছে না নাই? আমাদের দেশে কিছু পীর আছে না নাই? গাজার কলকি টান মারে না পীর আছে না নাই? চিল্লা এখন আছে না নাই? ওলে বাবা লে বাবা, এরা নাকি আশিকে রাসূল, রাসূলকে ভালোবাসে, আমরা রাসূলকে ভালোবাসি, আই লাভ ইউ। অথচ এদের মুখের মধ্যে দাড়ি নাই। পয়গম্বর বললেন আমি রাসূল বললাম দাড়িকে লম্বা করো, এটা হলো রাসূলকে ভালোবাসার একটা নিদর্শন, ঠিক কি না? অথচ এই বাটপার গুলা করে কি, মস্ত দাড়ি তো নাই, মোছের ঠেলায় ঠোঁট দেখা যায় না, কথা কোন আছে না নাই? বউ ডাক দিয়ে কয় সামনে 14 ফেব্রুয়ারি তোমার একটা চুমা দিমু, ঠোঁটই তো খুঁজে পাই না। কয় কেমনে? কারণ হলো মোছের ঠেলায় ঠোঁট দেখা যায় না। আল্লাহর বান্দা পীর সাহেবের কাছে নিয়ে গেছে মুরিদে, আমার দয়াল বাবা মোজ বড় বড় বাবার কাছে কইতেছে, বাবা আমি আপনার জন্য দই নিয়ে আসলাম, একটু দই খান। এবার পীরে ডাক দিয়ে কয়, এ বাবা যদি আমাকে দই খাওয়াইতেই হয় তাহলে শ্রীপুর থেকে 4-5 জন লোক নিয়ে আসো। কেন? বাবা আমার মোজগুলো একটু উঁচু করে ধরতে হবে। কতক্ষণ এরকম মোজ চলা পীর আছে না নাই? দাড়ি ছাড়া পীর আছে না নাই? নামাজ ছাড়া পীর আছে না নাই? পর্দা ছাড়া আশিকে রাসূল আছে না নাই? নামাজ ছাড়া আশিকে রাসূল, দাড়ি ছাড়া আশিকে রাসূল, টুপি ছাড়া আশিকে রাসূল, জুব্বা ছাড়া আশিকে রাসূল। এটা হলো আসলেই আশিকে রাসূল নয়, এরা হলো আসলে আশিক নামের ভণ্ড আর বাটপার। এ ভাই, আমাদের দেশে এত পীর হয়ে গেছে, এত পীর রে বাবা। আমি কিন্তু পীরের বিরুদ্ধে নই, আমি একজন পীরের মুরিদ, একজনের হাত ধরা, আমি একজনের কাছে যাই। কিন্তু এর মানে এটা নয় যে আমি যাব সুন্নাত শিখছে, আমি যাব আমার পীরের কাছে রাসূলের ভালোবাসার নিদর্শন নিতে, আমি যাব আমার পীরের কাছে রাসূলের সুন্নাতের আদর্শে আদর্শিত হতে। বাট আমার পীর আমাকে সুন্নাত থেকে দূরে ঠেলে দিল, এরকম পীরের কাছে যাওয়া যাবে? কথা বলেন। আমাদের দেশে অনেক পীর আছে, জট পীর, সালা পীর, শিকল পীর, ল্যাংটা পীর, ফকির শালা, কুত্তুডোলো, বট পীর, চন্দ পীর, অন্ধ পীর, হাতা পীর, গাজা পীর, সালা পীর আছে না নাই? ওরে বাবা রে বাবা, এরা আবার গান যে গায় রে ভাই বাবার নামে, বাবাকে যে ভালোবাসে রাসূলকে ভালোবাসে না। তো ইদানিং আমার আরেকজন বের হয়ে গেছে, আমগো দিল্লির নিজামুদ্দিন সাদ সাহেব যদি নবী দাবি করে তাকে নবী মানে নিব। নাউজুবিল্লাহ। সকালবেলা কয়ো আওয়াজ করে কওন আল্লাহু আকবার, আর আওয়াজ দেখো আল্লাহু আকবার। ইদানিং বলে আমরা উলামায়ে কিরাম ইজতিমার বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে, ইট ইজ ইম্পসিবল, হতেই পারে না। এই দেশে উলামায়ে কিরাম তাবলীগের পক্ষে লেখালেখি করেছি, আমরা উলামায়ে কিরাম তাবলীগের পক্ষে বক্তৃতা দিয়েছি। অতএব কোরআন সুন্নাহর বাইরে কোন তাবলীগ চলবে না। কষ্ট পেলেন? এরা আবার বাবার নামে গান গায়, কি যে গান, দয়াল আমার কইতাম নি, আওয়াজ করে কোন
ও দয়াল আমার দয়া কইরো নিদায় তরাই কিবলা আমার জাহানে রয় জান বাবা মুর্শিদ ও আমার জাহানে রোজান বাবা তোমার বাঁশরিতে নিয়োগ আমার কথা কয় না কথা কয় না আছে না নাই আছে না নাই আর আওয়াজ করে চিল্লা কো আছে না নাই এরা রাসূলকে ভালোবাসা বাদ দিয়ে মোহাব্বত করা বাদ দিয়ে ওই দাড়ি সারা পীররে ভালোবাসে সিজদা দেয় কথা কোন আছে না নাই আবার কিছু কিছু মাজার আছে কিছু কিছু পীরের দরবার আছে বাবারে কয় বাবা লা গাঁজা খা কি খা কথা কয় না ভাই গাঁজা খাও না মাজার আছে না নাই যত গাজার কলকি কিছু কিছু মাজারে চলতেছে শাহজালাল আমানি আল্লাহর একজন কুতুব ছিলেন আল্লাহর একজন পেয়ারা বান্দা শাহ আলী শাহ পরান শাহ মখদুম আল্লাহর পেয়ারা বান্দা হাফিজ জি হুজুর আল্লাহ ওয়ালাদের কবরের পাশে কোনো গাজাখড়ি থাকতে পারবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিক বলেন আমিন গাজার নামে বাবার নামে গান গাগা গাজার কলকিতে টান দেয় নাকি আশিকের রাসূল হয় রাসূলকে ভালোবাসে এরা গাজায় টান মারিয়ে রাসূলকে ভালোবাসে হতেই পারে না খাজার নামে মাজার করে বলবো কথা কয় না দেই খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে বন্ডামি আর রাতে মারে গাজায় টান দেখেন তো ঠিক কোন কেরা যে ঠিক না কইছে মনে করবেন এটা 2 নাম্বার গ্রুপের খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে বন্ডামি আর রাতে মারে আওয়াজ করে দিনে করে বন্ডামি আর রাতে মারে এ নবীর উম্মতের দল আমি বেশি লম্বা চড়া ওই দিকে যাইতে চাই না আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম সত্যিকারের যদি আমাদের প্রেম ভালোবাসা সত্যিকারের সুন্নতের আদর্শে আদর্শিত যদি আমরা হতে পারি যেই উম্মতের বডির মধ্যে রাসূলের আদর্শ লাগবে যেই উম্মতের বডির মধ্যে রাসূলের সুন্নাত লাগবে ও পর্দার আড়ালের মা তুমি যদি রাসূলের সুন্নাতের উপরে আমল করতে পারো তোমার বডি যদি আমল করতে করতে অনুসরণ করতে করতে পাকাপোক্ত হইয়া তোমার বডি কলবকে যদি পবিত্র বানাইতে পারো এই পবিত্র বডি নিয়ে কবরে যাইতে দেরি আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না हर के बाशद आमले सल्लु मुदाम आतोशे दो जगो शवद बरवाई हाराम ए मुसलमान भाईरा আমার ও গাজীপুরের মা ভালোবাসা কাকে কয় প্রকৃত প্রেম ভালোবাসা মুহাব্বত কাকে বলে আমাদের দেশে খানকা আছে পয়গম্বরকে গালি দেওয়া হয় কোরআন নিয়ে বাজে মন্তব্য করা হয় মসজিদ নিয়ে বাজে মন্তব্য করা হয় মাদ্রাসাকে জঙ্গের আস্তানা বলে ইসলাম নিয়ে কথা বলে কিন্তু আমাদের দেশে কিছু পীর বাবা খাজা বাবা ল্যাংটা বাবা সালা বাবা জট বাবা আছে যেই বাবার মুরিদরাও কোনো কথা কয় না যেই বাবাও কোনো কথা কয় না আছে না নাই এ ভাই ভালো করে বুঝেন এটা মুসলমানের দেশ এই দেশে যখন পয়গম্বরকে নিয়ে কথা বলা হয় রাসূলের চরিত্র নিয়ে যখন কথা বলা হয় পয়গম্বরের উম্মত তোমরা শুনে নাও তুমি যদি সত্যিকারের আশিকে রাসূল হও যেটার প্রমাণ কিছুদিন পূর্বে পাওয়া গেছে যেই বাংলাদেশে আসলেই সত্যিকারের রাসূলকে কারা ভালোবাসে চিল্লায় এখন ঠিক কিনা কিন্তু তোমাদেরকে আমরা দেখেছি তোমরা শুধু মুখে এটা সেটা ভালোবাসি ফাটাফাটি কত কিছু করো অথচ রাসূলকে যখন চরিত্রহীন বলা হয় রাসূলের বিবিদেরকে যখন কথা বলা হয় ওই বন্ড দেওয়ানবাগির বাচ্চা শয়তানের ঘরের শয়তান যখন মা ফাতেমার স্বামী বলে নিজেকে দাবি করে ওই সময় কিছু খানকা আছে যাদের জবান দিয়ে কথা বের হয় নাই ওই সময় আমরা উলামায়ে কিরাম হক্কানি আলেম উলামা আমরা কওমি উলামায়ে কিরাম নাস্তিকের বিরুদ্ধে গর্জন করেছিলাম কথা কয় না দেখি রাগ করতেছেন রাগ তো করবেন এখন ভালো করে শোনো এই দেশে আমরা রক্ত দিয়েছি
এই পাক ভারত উপমহাদেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার জন্য আমাদের বাপ দাদা 170 বছর রক্ত ঝরিয়েছে। সামনে ঝরেছে, আরো ঝরবে, পিছনেও ঝরেছে। অতএব আমরা উলামায়ে কিরাম রাসূলের ভালোবাসায়, রাসূলের প্রেম আদর্শে আদর্শিতর উপরে অটল থাকার জন্য আবারও যদি শাপলা চত্বরের মতো রক্ত দিতে হয়, আবারও যদি বাংলার জমিনে রক্ত ঝরাইতে হয়, কোন কোন মায়ের সন্তান রাজি আছে আল্লাহকে দেখাও, লিল্লাহে তাকবীর। কষ্ট পেলেন? ভালোবাসা, এটাকেই ভালোবাসা, রাসূলের ভালোবাসা। কেন তুমি আজকে অন্যের মেয়ের সঙ্গে প্রেম করবা? সত্যিকার অর্থে রাসূলের ভালোবাসা এরকমই হওয়া চাই। কেমন ভালোবাসা? যেমন ভালোবাসা বেসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক কেমন ভালোবাসা বেসেছিলেন পয়গম্বরকে। আল্লাহর নবীর বান্দা ও নবীর উম্মতের দল, আমি একটি সংক্ষিপ্ত করে একটা ইতিহাস শোনাই ভালোবাসা, আল্লাহর নবীর আদর্শে ভালোবাসার উপরে একটা ইতিহাস শোনাই। এরকম চেতনা, এরকম প্রেম ভালোবাসা থাকার দরকার রে বাবা। হযরত আবু বকর দাঁড়ায় আছেন, ইহুদি যা বলেন, ও মুহাম্মদ, আপনার আবু বকর আমাকে থাপ্পড় মেরেছেন। আল্লাহর নবী আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, তুমি কি ইহুদিকে থাপ্পড় মেরেছো? জি হুজুর, থাপ্পড় মেরেছি। কেন থাপ্পড় মারছো? ও আল্লাহর নবী, আমি আপনার আশিক, আমি আপনাকে ভালোবাসি, মুহাব্বত করি, আপনার ইত্তেবা করি। এই ইহুদি, এই বদমাশ আল্লাহকে ফকির বলে গালি দিয়েছেন, আপনাকেও ফকির বলে গালি দিয়েছেন। আমি আবু বকরের সামনে যখন আল্লাহকে ফকির বলেছে, ও পয়গম্বর, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে আমি আবু বকর নরম মিজাজের মানুষ গরম হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর কি করেছো? হ্যাঁ হুজুর, থাপ্পড় মেরেছি। আল্লাহর নবী এবার ইহুদিকে ডাক দেয়া বলেন, এ বেটা, তুই কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছিস নাকি? আমাকে তুমি কি বাজে মন্তব্য করেছো? এবার ইহুদি বলে, না, আমি তো আপনাকেও না, আল্লাহকেও না, কারো সম্পর্কে কোনো বাজে মন্তব্য করি নাই। আপনার আবু বকর মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ সকালে বলবেন, একসাথে আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ, আপনার আবু বকর মিথ্যা বলে। আওয়াজ করে বলেন তো, আবু বকরের মতো মানুষের জবান দিয়ে কি মিথ্যা বের হওয়া সম্ভব? চিল্লায় বলেন, না না। আল্লাহর নবী এবার নিরুপায় হয়ে আবু বকরকে বলেন, আবু বকর, এবার তো ইহুদি ফুখাস ইবনে আযুরা, যার নাম তাফসীরে কিতাবের মধ্যে লিখছেন ফুখাস ইবনে আযুরা, ও আবু বকর, ফুখাস ইবনে আযুরা তো মিথ্যা কথা বলতেছে। তুমি এবার সাক্ষী আনো। যদি তুমি সাক্ষী না আনতে পারো, তাহলে এবার তোমাকে একটা কিসাস দেওয়া হবে, ইসলামিক আইন অনুযায়ী বিচার করা হবে। তোমাকে একটা থাপ্পড় দিয়েছো, তোমাকেও একটা থাপ্পড় দেওয়া হবে। আমি মুহাম্মদ বিচারের রায় দিয়ে দিলাম। এ মুসলমান আশিক রাসূল, আবু বকর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচারের মধ্যে যে ফয়সালা দেন না কেন, ওই ইহুদি আমার গালের মধ্যে একটা কেন 10টা থাপ্পড় মারলে আমার কোনো আপত্তি নাই। তবে পয়গম্বর শুনে নেন। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি যখন আপনাকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, আমি আবু বকর আপনাকে ভালোবাসার কারণে, আল্লাহকে মুহাব্বত করানোর কারণে আমি আবু বকর ঠিক থাকতে পারি না। এ ভাই, ভালো করে শোনো, আল্লাহর নবী বিচারের রায় দিয়ে দিলেন। আবু বকর দাঁড়ায় আছে, ইহুদি এবার রেডি হয়ে গেছে থাপ্পড় দেওয়ার জন্য। আবু বকরের দিকে রওনা হয়। সাহাবায়ে কেরামগণ কান্না শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মিথ্যা বলতে পারে না। পয়গম্বর বলেন, চুপ করো, আমিও জানি আমার বন্ধু আবু বকর মিথ্যা বলতে পারে না। আল্লাহর নবী বলেন, আমি অন্য একটা ফয়সালার অপেক্ষায় আছি। এমন সময় যখন নাকি থাপ্পড় দিবে দিবে বাপ সামনে গেছেন, হঠাৎ করে সলসলাতুল জরস শব্দ, গুনগুন গুনগুন শব্দ। পয়গম্বর বুঝেছে আমার কাছে জিবরাইলের আগমন হয়ে গেছে। আল্লাহু আকবার।
এমন সময় হযরত জিবরিল পয়গম্বরকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিচারের রায়টা স্থগিত করে দেন পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে আবু বকরের পক্ষে একটা সুসংবাদ দিয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ, একসাথে কইবেন না? আবু বকর টেনশন করো না, সাক্ষী চলে আসছে। আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর সত্যি বলেছে, মিথ্যা বলেন নাই। আপনাকে ভালোবাসার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে, আপনার মুহাব্বতের কারণে, আল্লাহর মুহাব্বতের কারণে আবু বকর ওই ইহুদিকে সত্যি থাপ্পড় মেরেছে এবং ওই ইহুদি অবশ্যই আল্লাহকে গালি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে এই মুহূর্তে কোরআনের একটা আয়াত দিয়ে আপনার নিকটে পাঠাইছি। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। ও পয়গম্বর, আবু বকরের পক্ষে দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকরের পক্ষে দুনিয়ার কোন সাক্ষী নাই, কিন্তু আবু বকর সত্যিবাদী হওয়ার কারণে, আবু বকর সিদ্দিক সত্যিবাদী হওয়ার কারণে, আশিকে রাসূল হওয়ার কারণে, আপনার ভালোবাসা তার অন্তরের মধ্যে থাকার কারণে দুনিয়ার কোন সাক্ষী নাই, আবু বকরের পক্ষে স্বয়ং আল্লাহ তাআলা সাক্ষী হয়ে গেছেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আজকে মুসলমান, তুমি জীবিত থাকা অবস্থায় কেন পয়গম্বরের সুন্নতকে মানতে চাও না? আজকে মুসলমান, ভালো করে তাকাও। কষ্ট পাইতেছেন? এই দেখেন না কি কথা কই, মরণের সময় কবরে লাশ রাখার একটা দোয়া আছে, আপনাদের এলাকায় আছে? কথা কয় না দিই, কি দোয়া? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওয়া আলা মিল্লাতি। আপনি ইমাম সাহেবরে দিয়া ডাহা একটা মিথ্যা কথা কয়া কয়া আপনি কবরের মধ্যে ঢুকতেছেন। ইমাম সাহেব দোয়া পড়ে পড়ে আপনাকে কবরে ঢুকাইতেছেন। বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল। চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় আমরাও বললাম বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলি কি বলি না? এ ভাই, অথচ যাকে তুমি কবরের মধ্যে ঢুকাইলা ওর চেহারার দিকে তাকায় দেখ, ওর মুখের মধ্যে এক ফোঁটা দাড়ি নাই। কথা কয় না? তাহলে তুমি কোন মুখ নিয়ে এখন বললো আলা মিল্লাতি রাসূল? মিল্লাতি রাসূল এখন কেমনে বলছো? অথচ এই ব্যক্তিটা জীবিত থাকা অবস্থায় মিল্লাতি রাসূলের সাথে যাররা পরিমাণ সম্পর্ক ছিল না। কথা কয় না? এই রাসূল জীবিত থাকা অবস্থায়, এই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় মিল্লাতে রাসূলের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, লম্বা জামার মধ্যে সম্পর্ক ছিল না। যখন ইন্তেকাল করছে ওই সময় লম্বা জামা তাকে নিয়ে তুমি দিলা, ঠিক কি না? জীবনে কোনোদিন সুগন্ধি সুন্নাত ব্যবহার করে নাই, মরণের পরে তুমি তাকে নিয়ে আতর মাখলা। কথা কয় না? এ নবীর উম্মতির দল জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই। ভালো করে বোঝো, আমি কিন্তু বাংলা ওয়াজ করি, কষ্ট পাইতেছেন? আমি তো জানি খুব রাগ করতেছেন আপনারা। জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত করেন নাই, কোরআন তেলাওয়াত করার চেষ্টাও করেন নাই, মাদ্রাসার কাছেও যায় নাই, মাদ্রাসার বিরোধিতা করেছে, মাদ্রাসার বিপক্ষে কথা বলেছে, আলেম উলামার বিরোধিতা করেছে, আজিজ তলাবাদেরকে জঙ্গিবাদ বলেছে, মৌলবীদেরকে মৌলবীবাদ বলেছে, মাদ্রাসার বিপক্ষে কথা বলেছে, কোরআনের বিপক্ষে কথা বলছে। অথচ ওই খাটাস মরার পরে খাটাসের চারপাশ দিয়ে যায় কোরআন তেলাওয়াত করা শুরু করে। কথা কয় না? রাগ
নাকি? এ ভাই কষ্ট পাচ্ছেন না তো? আপনাকে এই মিল্লাতের সাথে সম্পর্ক হওয়ার চা কারে দেন আমারে? না না চা লাগতো না, চাই খামন ওয়াজ করুম। জি না চা লাগতো না, আল্লাহর রহমতে গলারে আল্লাহ অটো বানায় দিছে, রাত 2টা পর্যন্ত চিল্লালে আর চা লাগতো না। আলহামদুলিল্লাহ গান। অথচ আপনার প্রয়োজন ছিল জীবিত থাকা অবস্থায় রাসূলের মিল্লাতের সঙ্গে সম্পর্ক করা, জীবিত থাকা অবস্থায় আপনার সুন্নাতের ইত্তেবা করা, রাসূলের দাড়ি মুখে আনা, রাসূলের জুব্বা টুপি সুন্নাত মিসওয়াক টিস্যু পকেটে ঢোকানো। রে বাবা, আপনি জীবিত থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করার আপনার প্রয়োজন ছিল। এ নবীর উম্মতের দল, আপনি জীবিত থাকা অবস্থায় বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জীবিত থাকা অবস্থায় কেন রাসূলের মিল্লাতের সঙ্গে সম্পর্ক করলেন না? এ যুবক ভাই, এখনো সময় আছে রে বাবা। শ্রীপুরের মুসলমান, আজকের পর থেকে জীবনের পৌন প্রতিজ্ঞা করে নাও, আজকের পর থেকে পৌন প্রতিজ্ঞা করে নাও রে পর্দার আড়ালের মা বোনেরা, রাসূলের সুন্নাত ছাড়বা না, কোরআন হাদিস মেনে জীবন যাপন করবা, মাদ্রাসাকে মুহাব্বত করবা, কোরআনওয়ালাদেরকে মুহাব্বত করবা। রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহকে দেখান, আল্লাহু আকবার। কোরআনকে ভালোবাসলে, মুহাব্বত করলে ভালো হবে না ক্ষতি হবে? কোরআনের কাছে আসলে লাভ না ক্ষতি? ভালো করে শুনেন, কষ্ট পেতেছেন? কোরআনের কাছে আসলে যে কি লাভ, ভালো করে শোনো। কোরআনের কাছে আসলে কোরআন বলবে তুই রাসূলকে মুহাব্বত কর। এ পর্দার আড়ালের মা, তুমি যদি কোরআনওয়ালা মা হও, তোমার মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, তুমি সুন্নাতের উপরে আমল করতে পারবা, আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি খুশি করাইতে পারবা। যেরকম মা ছিল মঈনুদ্দিনের মা, চিল্লা কাউন আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিনের মার মধ্যে কোরআনের জ্ঞান ছিল, অথচ আজকে আমাদের মা বোনেদের অবস্থা, সুন্নাতের খবর নাই, ডিজিটাল হয়ে গেছে। কথা কয় না? মঈনুদ্দিন একদিন মাকে যা বলে, আদরের মা, আমার হাত ধরে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কেউ কইতেন না? কয় মা শুধু তাই নয়, লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা সুন্নাতওয়ালা হয়ে গেছে। মা কেমন মা ছিল? কোরআনওয়ালা মা, কোরআনওয়ালা মা ছিল। মা কি বলে জানো? মা ডাক দিয়ে কয়, বেটা মঈন, লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হওয়া, লক্ষ লক্ষ মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালা হওয়া, তুমি মনে করেছো তোমার কেরামতি? না রে বেটা না, এগুলো তোমার কোনো কেরামতি নয়, সব হচ্ছে আমি মা জননীর কেরামত। আশেপাশে মা বোনেরা আছো, মহিলা মাদ্রাসা আছে, পর্দার আড়ালের মায়েরা ওয়াজ শুনতেছো, ভালো করে শোনো। মঈনুদ্দিনের মা বলে, মা আমি মায়ের কেরামত। মঈনুদ্দিন কয়, মা গো তোমার কেরামতি কেমনে হলো আমি জানতে চাই। মঈনুদ্দিনের মা জবাব দেয়, বেটা মঈন রে, তুই যখন আমি মায়ের পেটের মধ্যে ছিলি, ওই সময় আমি একটা আমল করতাম কোরআন অনুযায়ী। চিল্লা কও না আল্লাহু আকবার। কি সেই আমল? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাইয়্যিবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বেটা মঈন, তুই যখন আমি মায়ের গর্ভের মধ্যে 9-10 মাস অবস্থানরত ছিলি, ওই 9-10 মাস আমি মা ওযু ছাড়া কোনো সময় থাকি নাই। একসাথে কও না সুবহানাল্লাহ। মা 2 নাম্বার আমলটা বলো, জানতে চাই। মা ডাক দেয়া বলে, বেটা মঈন রে, 2 নাম্বার আমল হলো, তুমি যখন আমার পেট থেকে ডেলিভারি হইয়া দুনিয়ার মধ্যে আসছো রে সন্তান, 2.5 বছর পর্যন্ত 30টি মাস তোমাকে আমি মা বুকের দুধ পান করাইছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا।
অর্থাৎ 2.5 বছর পর্যন্ত আমি মা তোকে বুকের দুধ পান করাইছি। বেটা মইন রে, কনকনে শীতের মধ্যে গভীর রজনীতে যখন আমি মায়ের বুকের দুধ পান করতে চাইতা, আমি মা ঠান্ডা পানিকে ঠান্ডা মনে করতাম না, আমি মা আরামের বিছানাকে আরাম মনে করতাম না। ওই গভীর রজনীতে রাত 1টা 2টা বাজে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে, অর্থাৎ 2.5 বছর পর্যন্ত পবিত্রতার সাথে, অর্থাৎ বিনা ওযুতে নাপাক হালাতে অপবিত্র অবস্থায় তোমাকে আমার বুকের দুধ কোনোদিন পান করাই না। আল্লাহু আকবার। এ মা বোনেরা, শ্রীপুরের মা ভালো করে শোনো, ওই মায়ের গর্ভেই তো মঈনুদ্দিনের জন্ম হবে, ওই মায়ের গর্ভেই তো কোরআনের হাফেজ হবে, ওই মায়ের গর্ভেই তো আলেম হবে, ইমাম হবে, মুফতি মুহাদ্দিস হবে। যেই মা পেটের মধ্যে সন্তান নিয়ে পর্দা করে চলতো, ওই মার গর্ভেই তো ওই হাফেজ সন্তান হবে। যেই মা পেটের মধ্যে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করত, কিন্তু আজকে আমাদের মা বোনেরা হয়ে গেছে উল্টো, অর্থাৎ পেটের মধ্যে সন্তান নিয়ে স্টার জালসা দেখে। ঠিক কোনায় কারা কারা দেখেন তো, জোরে কোন ঠিক কিনা? কার কার বাড়িতে স্টার জালসা লাইন আছে হাত দেন। সবাই ভালো মানুষ আপনারা না? আলহামদুলিল্লাহ সবাই ভালো মানুষ। না আলহামদুলিল্লাহ, একটা পাইছি বাঘের বাচ্চা আছে। দাদা পারবেন নাকি সরাইতে? হুজুর আপনি কেন, যদি আরো কেউ এসে ওয়াজ করে 1 লক্ষ টাকার হুজুর এনে ওয়াজ করলেও কাজ হইতো না। এ ভাই, মা তুমি পেটের মধ্যে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করো নাই, মা তুমি পেটের মধ্যে সন্তান নিয়ে ওই যে স্টার জালসা শাকিব খানের মারামারি দেখছো আছে না নাই? শাকিব খানের মারামারি ডুসুম ডুসুম পেটের মধ্যে সন্তান নিয়ে দেখছো। তুমি আর পেটের মধ্যে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দিয়েছে রে মা, তোমার পেটের মধ্যে মেয়ে সন্তান এসেছে। ওই মেয়ে সন্তান পেটের মধ্যে নিয়ে তুমি যে ওই যে সিনেমা দেখতেছো, তুমি দেখতেছো ন্যাংটা নগ্ন বেহায়াপনার নৃত্য ড্যান্স, পাতলা মশারি পরে পরে নাচানাচি করলো, কিরণমালা ঝিলিকমালা পাতলা ড্রেস নেট ড্রেস হাই ড্রেস পেট পিট বের করে নাচানাচি করে, আওয়াজ দেখুন আছে না নাই? ও মা, তোমার পেটের মধ্যে সন্তান নিয়ে তুমি যে ওই যে দেখছো, ওই যে পেটের মেয়ে সন্তান দুনিয়ায় আসার পরে তুমি যখন ওই মেয়েটারে নিয়ে মার্কেটে যাও, মার্কেটে যাওয়ার পরে তুমি কিনে দিতে চাও সুতি 3 পিস, মেয়ে কয় সুতিটায় চলবে না, ইন্ডিয়ান পাতলাটা কিনা দাও। এর মানে হলো ওই যে পেটে থাকা অবস্থায় তুই পাতলাটা দেখছো রে মা, ওই পাতলাটাই ওর কলিজার মধ্যে তাসির করেছে। কথা কয় না? ও মা, তুমি পেটের মধ্যে সন্তান নিয়ে শ্রীপুরে মার্কেট করতে গেছো, বুরকা পরো নাই, তুমি পেটের মধ্যে সন্তান নিয়ে বাহিরে ঘুরছো নাড়ছো, তুমি পেট পিট বের করে হাঁটছো। এই জন্য ওই ছেলেটা মেয়েটা যখন কলেজে পড়ে তুমি ওকে বুরকা কিনতে কও, ওটা বুরকা কেনে না, 14ই ফেব্রুয়ারি পালন করে। কথা কয় না? কথা কয় না? এ নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা বোনেরা, আসেন আমি আপনি যদি একটু ঠিক হয়ে যাই রে বাবা, আমাদের আমরা মেশিন আমরা যদি ঠিক হয়ে যায়, অবশ্যই আমাদের ঘর থেকে একজন আলেমা হবে, অবশ্যই ওই মায়ের ঘর থেকে যেই মেয়েটা হবে বুরকাওয়ালা পর্দাওয়ালা হাত মোজা পা মোজা পরবে। চিল্লা কও ঠিক কিনা? অনেক বুরকাওয়ালা হাত মোজা পা মোজাওয়ালা মেয়ে আছে না নাই? তাদের সম্মান বেশি না কম? এ ভাই, এই দেশে ইফতিজিং বন্ধ হবে না, দর্শন বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইনকে বাস্তবায়ন না করে প্রত্যেক ঘরে ঘরের মেয়েরা বুরকা ছাড়া যদি বের হও, ইফতিজিং হবে, দর্শন হবে। চিল্লা এখন ঠিক কিনা? যদি এই বাংলাকে দর্শন মুক্ত করতে হয়, এটা কেমন সোনার বাংলা, যেই দেশে গৃহবধূকে 5-10-12 জনে মিলে দর্শন করে, এই সোনার বাংলা, এরকম দর্শনের বাংলা দেখার জন্য শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করি নাই। আজও কেন লক্ষ লক্ষ ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করলাম? মা বোনদের লক্ষ লক্ষ ইজ্জত দিতে হলো, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই সোনার দেশ স্বাধীন করে প্রত্যেক
মাসে মাসে কেন, প্রত্যেক মাসে মাসে কেন পত্রিকার হেডলাইনে দর্শনের হেডলাইন দেখতে হয়? কষ্ট পেলেন? এনকে যদি বন্ধ করতে হয় অবশ্যই পর্দাওয়ালা কোরআনওয়ালা মা বানাইতে হবে। চিল্লা কও ঠিক কিনা? রাজি আছেন? দুঃখ আর রাখবো কইরে বাবা, টাকা পয়সা কামাই করে দিই আমরা, আর ওরা সাইজা গুজা রিক্সাওয়ালার ভ্যানওয়ালারে দেয়। কথা কয় না দেই? এখানে গার্মেন্টসের অনেক শ্রমিক আছো বাবা, তুমি সারাটা দিন তুমি কামাই করিয়া মাস শেষে বেতন দিছো, তুমি এনে দিছো টাকা 20,000, মাশাআল্লাহ হালাল, দিস ইজ বিউটিফুল। আছে না নাই? আপনি তো শ্রীপুরে নাই না? আমগো সিরাজগঞ্জের কথা কইতেছে। আমগো সিরাজগঞ্জে ওদিক তো অনেক আছে, ব্রিজ পার হইলেই পাওয়া যায়, বুঝছেন? বিউটি পার্লার, ইট ইজ পুরো ফিল আপ। আছে না নাই? চিকুন টু চিকুন, মনে হয় সোনামুখী সুই। কথা কয় না? ইট ইজ হারাম হারাম হারাম, ঠিক কিনা? আপনি হাজী সাহেব জানেন আপনার নাতনি আবার পুরো ফিল আপ করে কেন? আপনি মাস্টার, আপনি শিক্ষিত, আপনি হাজী সাহেব, আপনি তো নামাজি, আপনার মেয়েটা আপনার ম্যাডামে কেন আবার পুরো ফিল আপ করে? এ নবীর উম্মতের দল, এই দেশ থেকে যদি আমরা দর্শনী প্রিজিন মা বোনদের সম্মান যদি আবার ফিরিয়ে আনতে হয় অবশ্যই মা বোনদেরকে পর্দার হালাতে রাখতে হবে, ঠিক কিনা? কোরআনওয়ালা মা বানাইতে হবে। রাজি আছেন? যদি আমরা সেজে গুজে রাস্তায় নামায় দিলাম পর্দা ছাড়া, রাস্তায় নামিয়ে দিলাম বেপর্দা বেহাবনা পাতলা মশারি পেট পিট দেখা যায়, পিছন থেকে রিক্সাওয়ালা কয় আইছে রে। কথা কয় না? কথা কয় না? ও রিক্সাওয়ালারা খুব খুশি হইতেছে, হুজুর কোন কোন কত দেখলাম। হ্যাঁ বাপ রে বাপ। হঠাৎ করে রিক্সাওয়ালা সন্ধ্যার সময় বাড়িতে যাবে, কয় হ্যালো রিক্সা যাবে, মানে ছেলেটার কণ্ঠ শুনে মনে হইতেছে কলেজের একটা ছাত্রী। আস্তে করে টাকা দেখতেছি, করে বাবা রে বাবা কি রে, জি ম্যাডাম যাবো যাবো, মানে ওর বাড়ি যাওয়ার কথা ভুলে গেছে গা, ঠিক কিনা? এরপরে সারাদিন রিক্সা চালায়, শক্তি নাই, কিন্তু 2-3টা উঠছে, বাপ রে বাপ ঘি আর কি রে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, যদি এই দেশে প্রিজিং বন্ধ, ধর্ষণ বন্ধ করতে হয় অবশ্যই মা বোনদেরকে প্যাকেট করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? এখন কইলেন ঠিক, পরে মসজিদের ছাদ থেকে নামিয়ে আবার তেতুল হুজুর কইবেন কা? বোঝেন নাই? আবার বাহিরে যা তেতুল হুজুর বলবেন কেন, মৌলবী বলবেন কেন, জঙ্গি বলবেন কেন? আওয়াজ করে মুসলমান ছাদের উপর থেকে গর্জন দাও, পর্দার আইন কার? আর জোরে বলো কার? রাগ করলেন? আমার ছবি সাহেবের, আমার ছবি সাহেবের আইন কোরআনের আইন, আল্লাহর আইন। চিটাগাং থেকে শুটকি কিনছে। কি কিনছে রে ভাই? শুটকি কিনে বউরে দিছে, কয় এটা রাইখে দাও তো, এটা বইলা গেছে মার্কেটের দোকানে। তো আল্লাহর বান্দি শুটকি রাখতে গিয়ে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকছে, রুমের ভিতরে মিরচিপের দরজা খুলছে, একটা কৌটা বা বয়ম নাকি চেনেন তো, একটা পাত্রের ভিতরে ঢুকিয়ে রেখেছেন, তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়েছেন, মুখা লাগায় নাই। তারপরে যখন বের হয়ে আসতেছে মিরচিপের গেটটাও লাগায় নাই, তাড়াতাড়ি করে শাশুড়িতে দিছে ডাক, দিছে দৌড়, মানে রুমের দরজাটাও খোলা। এবার 1 মাইল দূর থেকে একেবারে শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে ফ্লাইওভারের উপর থেকে একটা বিড়াল, বিশাল বড় বিড়াল, আমি বড় বড় করে তাকে, কি রে এটা যেন কাগো বাড়ির গিরান রে, আব্দুল্লাহ বাড়ির গিরান। টিক টিক করে রওনা দিচ্ছে, আস্তে 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 হাঁটতেছে, ঘরের সামনে এসে দেখে দরজা খোলা। বিড়াল খুশি না বেজার? অল্প না বেশি? আরো জোরে অল্প না বেশি? ঘরের মধ্যে ঢুকে দেখে মিরচিপের দরজাটাও খোলা। বিড়াল কয় আল্লাহ তুমি রাজ্জাক, ইজি ভাবে ব্যবহার, ইট ইজ নট ইজ প্রবলেম, কোনো টেনশন নাই, ঠিক কিনা? মিরচিপের ভিতরে ঢুকে দেখে কৌটা মুখাটাও খোলা। বিড়াল কয় আল্লাহ তোমার মতো রিজিক দেনওয়ালা পৃথিবীতে একজনও নাই, আজকে বুঝলাম। এরপরে সবকিছু শেষ করার পরে যখন গেছে সন্ধ্যার সময় শ্রীপুর বাজার থেকে দিছে ফোন, হ্যালো আই লাভ ইউ, 14 ফেব্রুয়ারি আজকে আমি চিটাগাং থেকে শুটকি আনছি, শুটকি গুলো একটু ভর্তা করো তো। এবার বউয়ার কথা কয় না, কান্দে, কয় কি ব্যাপার, কি হলো? কথা কয় না। সন্ধ্যায় যখন স্বামী আসছে, রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ, দামি দামি মুরগির গোস্ত, এটা সেটা সামনে দেয়, শুটকি ভর্তা দেয় না। কি ব্যাপার, শুটকি ভর্তা কই? কয় বিড়ালে খাইছে। কয়
কেমনে? কয় বিড়ালে খাইছে হলো, আমি দরজাও বন্ধ করি নাই, মিরসিবের দরজাও বন্ধ করি নাই, মুখটাও বন্ধ করি নাই, এই জন্য বিড়ালে সব শেষ করে ফেলছে। চিল্লায় এখন ঠিক কিনা? তাহলে আপনার মেয়ে, আমার আপনার মা বোন, আমার আপনার মা বোন যে তারা এত দামি সম্পদ, এক ভরি স্বর্ণের মতো দামি নাকি গণ? আপনার 10 ভরি স্বর্ণের চেয়ে আপনার স্ত্রী দামি, আপনার সম্পদের চেয়ে আপনার আদরের কন্যা মেয়েটা দামি। চিল্লায় কও ঠিক কিনা? এই কথা যদি সত্যি হয় তাহলে এক ভরি স্বর্ণকে আমি যদি এখন বলি চাচা চলেন তো আপনার বাড়িতে স্বর্ণ কোথায় আছে, চাচা নিয়ে গিয়ে স্বর্ণটা বের করতে অন্তত 5-6টা দরওয়াজা পার হতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? 1 নাম্বার ঘরে ঢুকতে হবে, এরপরে একটা সুকেজের কাছে যাবে, সুকেজের তালা খুলবে, এরপরে ছোট ডয়ার আবার খুলবে, এরপরে ছোটটার ভিতর আরো একটা ছোট, কথা কয় না? ছোটটা খোলার পরে একটা মুখা এরকম কৌটা নিয়ে আসলো, কৌটার ভিতরে আবার ফোমের ভিতরে ঢুকাইছে, ঠিক কিনা? কোটার ভিতরে আবার ফোমের ভিতরে, এর মানে অনেকগুলা পর্দার ভিতরে। তাহলে আপনার মেয়ে যে দামি একটা বুরকা এখনো কিনে দিলে না কেন রে বাবা? এ নবীর উম্মতের দল, মা বোনেরা যদি ভালো হয়, সুন্নাত ওয়ালা হয়, রাসূলের আশিক হয়, আমরা যদি আশিক হই, অবশ্যই আমাদের ঘর থেকে কোরআনের হাফেজ হবে। ওই মা বাবার কপাল ধন্য, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হলো, আলেম হলো। ওই মা বাবার কপাল কতই না ধন্য, যেই মা বাবার সন্তান একজন হাফেজ হবে, যেই মা বাবার সন্তান মা বাবার জানাজার ইমাম হবে রে বাবা। একজন হাফেজের কি দাম, সংক্ষিপ্ত করে আমি আপনাদেরকে বোঝাইতে চাই। কষ্ট পেতেছেন? একটু মুহাব্বত না জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর উম্মতের দল, হাসার সময় হাসছেন, এবার কাদার সময় দেখেন বাবা এক ফোঁটা চোখের পানি মসজিদের ছাদের উপরে মা বাবার জন্য ফেলাইতে পারো কিনা রে বাবা? দেখো না রে বাবা, 1-2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কিনা? একটু মনোযোগ দিয়ে আমার দিকে তাকাও। একজন হাফেজের কি দাম, যেই সিনার মধ্যে কোরআন থাকবে, ওই কোরআনওয়ালা সিনা রাসূলের আশিক হবে, ওই কোরআনওয়ালা সুন্নাতওয়ালা হবে। চিল্লা এখন ঠিক কিনা? এ ভাই, ঘটনা সকলে জানেন একটা মজার ইতিহাস। যেই সিনার মধ্যে কোরআন, ওই সিনা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে? চিল্লা বলেন করে? এই মাদ্রাসা যেখানে আছে আপনারা খুশি না বেজার? এখান থেকে হাফেজ হয়, কোরআনের হাফেজ হয়, আপনারা বেজার? যাদেরকে আজকে পাগড়ি প্রদান করানো হবে ভাই, জি জি আলহামদুলিল্লাহ। কি এটা কি লেখছে আল্লাহ জানে, কিসের এটা কি? আচ্ছা আচ্ছা, এই বিষয়টা হুজুর পরে আলোচনা করবে ইনশাআল্লাহ। আমি এখন ওদিকে যাইতে পারবো না ভাই, আমি সময় কম, অন্যদিকে যাচ্ছি। কষ্ট পেতেছেন? আল্লাহু আকবার বলেন। এ নবীর উম্মতের দল, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি নামে 13 বছরের একটা বালক সন্তান হাফেজ হয়ে গেছে। ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি, যে একটু সামনের দিকে আসে, পিছনে জায়গা হচ্ছে না, একটু চেপে চেপে বসে। অনেক ভাই দাঁড়ায় আছে যারা আল্লাহকে ভালোবাসেন, রাসূলের সুন্নাতকে ভালোবাসেন। এটা একটা সুন্নাত, রাসূলের সুন্নাতকে যে যে ভালোবাসেন তারা আওগান, আর যে যে এখন পর্যন্ত আজ বোঝেন না চুপ করে বসে থাকেন। দেখ একটু আসেন সামনের দিকে ভাই, একটু বসে ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মানুষ এদিক সেদিক তাকাবেন না, নড়াচড়া করবে না রে বাবা। হাফেজ আবুল বারাকাত এই ঘটনাটা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন। হাফেজ আবুল বারাকাত সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকিয়েছে, সাগরের মধ্যে চুবানি খায়। লঞ্চ ডুবির ঘটনায় আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত
উত্তল তরঙ্গমালা ঢেউয়ের সাথে খেলতেছে আর দুলতেছেন। হঠাৎ করেই আসমানের মালিকের দিকে তাকাইয়া মালিকরে ডাক দিয়ে বলেন, রো আল্লাহ, তোমার 30 পারা কোরআন আমার সিনার মধ্যে আছে, তুমি না বলেছো বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তুমি না বলেছো নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তোমার কোরআনকে তুমি হিফাজত করবা, তোমার জিকিরকে তুমি হিফাজত করবা। মালিক তোমার জিকির আমার সিনার মধ্যে, অতএব আমিও কেমন যেন একটা চলতে ফিরতে জিন্দা কোরআনের হাফিজ। আল্লাহু আকবার কও। আল্লাহ তুমি আমাকে সেভ করো, হিফাজত করো। এ ভাই, হাফেজ আবুল বারাকাত হাফেজ সাহেব যখন আল্লাহর দরবারে সাহায্য চাইছে রে বাবা, হাফেজ সাহেবের আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা সাহায্য পাঠাইতে আর দেরি করেন নাই। কোরআনওয়ালার কি দাম, হাফেজের কি দাম, মাদ্রাসার কি দাম, ভালো করে শোনো। হাফেজ আবুল বারাকাত তক্তা পেয়ে গেছে, তক্তার উপরে ভর করে ঢেউয়ের সাথে দুলতে দুলতে সাগরের পারে চলে গেছে। সাগরের পারে যায় হাফেজ আবুল বারাকাত সাগরের পার দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, মরুভূমি, কোনো লোকজন নাই, কাউকে দেখা যায় না। কি ব্যাপার, কোন দেশে আসলাম? হঠাৎ করে একজন ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো। এবার ব্রাহ্মণকে যায় বলে, চাচা গো, এটা কোন দেশ, আমি কোথায় আসলাম? চাচা বলে, এই দেশটা হলো এটা মালদ্বীপ দেশ, তুমি মালদ্বীপে আসছো রে ভাতিজা। কে তুমি, কে, কোথায় তোমার ঘর? চাচা, বর্বরী দেশ থেকে আমি সাগরের দুর্ঘটনার কারণে আপনাদের দেশে এসে হাজির হইলাম। ও চাচা, আমি কোথায় যাব? এই দেশে আমার মা নাই, বাবা নাই, কার কাছে যাব, কার বাড়িতে যাব আমি জানি না। এই নবীর উম্মতের দল। চাচা ডাক দিয়া বলে, বাতিজা রে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, এর আশেপাশে জঙ্গল, মরুভূমি, কই যাবি, কার বাড়িতে যাবি? এই মালদ্বীপের মধ্যে কেবল একজনই তুমি মুসলমান, আমরা সবাই অন্য ধর্মের অনুসারী রে বাবা, তুমি মেহেরবানি করে একটা সেফ জায়গায় যাও। চাচা কই যাব? চাচাকে বলে, বাতিজা রে, চল চল, আমার একটা বোন আছে, বোনের একটাই মাত্র কন্যা সন্তান, ওই একটা মাত্র কন্যা সন্তান যার বয়স 16। রে বাতিজা, চল, আমার বোনের বাড়িতে তোমাকে রেখে আসি, নিরাপদ, কেউ দেখবে না। জি চাচা, চলেন। বাতিজাকে নিয়ে চাচা রওনা হয়। হাফেজ আবুল বারাকাত কিনে চাচা তার বোনকে ডাক দিয়া বলে, বোন, এই যে নেই বে ছেলেটাকে তোরা হাতে দিয়ে গেলাম, ও মুসলমান, ওকে দেখে শুনে রাখবি, কোনো ঝামেলা যাতে না হয়। এ নবীর উম্মতের দল, সময় সব সংক্ষিপ্ত করে বলি। এবার তারা ওই ফ্যামিলিতে 3 জন সুন্দরভাবে দিন চাইতেছে, রাত যাইতেছে। হাফেজ আবুল বারাকাত রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, তারা সবাই ঘুমায়। 1 মাস 2 মাস অনেক দিন চলে যাওয়ার পর কোনো হানাহানি নাই, কোনো টেনশন নাই, কোনো কান্টাকাটি নাই রে বাবা। একজন হাফেজের কি দাম! এই মাদ্রাসা যারা করছো তোমরা ঠগো নাই রে কমিটির বাবারা। এই ইয়াতিম ছাত্রদের মুখে যারা 1 মুঠা ডাউল উঠে দিছো, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, ওই হাফেজ যদি জান্নাতে যায় তুমিও জান্নাতে যাইবা। আল্লাহু আকবার কও। এ ভাই, হাফেজ আবুল বারাকাত একদিন রাতের বেলায় যখন কোরআন তেলাওয়াত করতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ করে গভীর রজনীতে ওই যে পাশের রুমে মা কেমন যেন কান্না শুরু করে দিয়েছে। মার কান্নার আওয়াজ হাফেজ সাহেবের কানের মধ্যে লাগার সাথে সাথে হাফেজ সাহেব আমল বন্ধ করে মার রুমের সামনে দরজার পাশে এসে দাঁড়াইয়া মাকে ডাক দিয়া বলেন, মা,
হাফিজ আবুল বারাকাত মাকে কান্না মাখা কণ্ঠে ডাক দিয়ে বলেন, মা, আদরের মার মতো ছোট সন্তানকে আশ্রয় দিছো। আমার মা বাবা এই দেশে কেউ নাই, তোরেই তোমার মতো আমি জানি মোহাব্বত করি রে মা। তুমি আজকে কেন কান্না করো রে মা? তুমি কেন আজকে কান্না করো আমি জানতে চাই। কি হলো? আমি হাফেজ সাহেব কি তোমাকে কোনো কষ্ট দিলাম নাকি? আমার দ্বারা কোনো আঘাত পাইছো কিনা? এ ভাই, হাফেজ সাহেব রে মা ডাক দিয়ে কয়, বেটা হাফেজ আবুল বারাকাত, চুপ কর, চুপ কর, খবরদার, খবরদার, শুনে নে রে বেটা, আজকের পর্যন্ত তোমার মতো এত উত্তম আদর্শওয়ালা, এত আখলাকওয়ালা মানুষ আমি মা কোনোদিন দেখি নাই। মা, তুমি কান্না করো কেন? কষ্ট পাও নাই? এ ভাই, এলাকার মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, মা বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমায় আছে, অনেকের মা বাবা জীবিত আছে রে বাবা। যেই মায়ের ছোট্ট একটা রাস্তা দিয়ে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তরে পাঠায় দিল, যেই মায়ের বুকের দুধ পান করলি রে সন্তান, এ যুবক ভাই, তুই ওই মা বাবার সঙ্গে কেন বেয়াদবি করলি? তুই ওই মা বাবাকে কেন গালি দিলি? শ্বশুর শাশুড়ির কথায় কেন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলি? খবরদার, খবরদার রে সন্তান, যুবক ভাই, যার মা বাবা আছে ওটা একটা জান্নাত। খবরদার, খবরদার, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবি না। এই যে মা বাবা আপনার জন্য কত কষ্ট করলো, এই যে আজকে আমি মুফতি শহীদুল ইসলাম মাদানী সিরাজগঞ্জের দিকে তাকারে বাবা, আজকে আমি হাজারো জনতার সামনে এই যে এত সম্মানের স্টেজে কিসের জন্য বসছি জানুনি রে বাবা? একমাত্র আমার মা বাবার দোয়ার কারণে, উস্তাদের দোয়ার বদলাতে রে বাবা। আমার বাবা কোনো জমিদার, কোনো বাড়িওয়ালা, কোনো ভাড়াটিয়া ছিল না। আমার বাবা কোনো বাড়িওয়ালা ছিল না, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সাওয়ালা ছিল না রে বাবা। আমার বাবা একজন সৎ মানুষ, খাটো মানুষ। আমার বাবার কথা আমি বলতে গেলে চোখে পানি রাখতে পারি না। অনেকেরই মা বাবা আছে রে বাবা, দিনের বেলা রিক্সা চালাইয়া চালাইয়া মা বাবারে তোমাদের জন্য লেখাপড়ার খরচ যোগায়। তুই ঢাকা কলেজ ইউনিভার্সিটিতে পড়িস, তোর বাবা খেতে খামারে কাজ করে মাস শেষে তোরে টাকা পাঠায়, আছে না নাই? চিল্লা আছে না নাই? এই যে আমার বাবা আমাকে এত হাফেজ আলেম বানাইলেন, আমার বাবা আমাদের 3-4 ভাইকে হাফেজ আলেম বানাইছে কিসের কারণে জানিস রে বাবা? মাত্র 50 টাকা দিয়ে দিন মজুর বাবা, পরের বাড়িতে কাজ করিয়া সন্ধ্যাবেলা ওই বাড়িওয়ালারা যদি আমার বাবাকে একটা আম দিত, একটা আপেল দিত, 2টা আঙ্গুর তুলে দিত, আমার বাবা জানে আমি আমার ইতিহাস বলি চোখে পানি রাখতে পারি না রে মা। আমার ওই গরিব বাবা ওই আপেলটাকে আর খায় নাই, পুরান গামছার মধ্যে চুরি করে পেঁচায়া প্যাকেট করিয়া আঙ্গুর 2টাকে প্যাকেট করতো, আঙ্গুর 2টাকে প্যাকেট করিয়া বাবা সন্ধ্যাবেলা বাড়িতে না আমার হাতে দিত, আমার ছোট ভাইকে দিত। যেই ছোট ভাই এখন ঢাকা মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়ে, হাফেজ মাওলানা হইতেছে রে বাবা। এই নবীর উম্মতের দল আমার মসজিদের মধ্যে একটা দামি জুতাও কিনতো না, আমার বাবা একটা স্যান্ডেল কিনতো না, লুঙ্গি কিনতো না, আমার মা কোনদিন নতুন শাড়িদের মধ্যে কিনতো না রে বাবা। অনেকেরই মা বাবার ইতিহাস এরকম করুন ইতিহাস আছে। আমি তোমাদের হাতে ধরে বলি রে বাবা, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা অন্ধকার কবরে। এখানে অনেক মা হারা এতিম সন্তান আছো, মা নাই, বাবা নাই। মারে মা বলে ডাক দেওয়ার তৌফিক নাই, বাবাকে বাবা বলে ডাক দেওয়ার তৌফিক নাই। ওই আদরের মা বাবা খবরে ঘুমায়। দেখ না রে বাবা, একটু মনটারে নরম করে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কিনা? ওই আদরের মা বাবার জন্য আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে চাই। আমি আপনাদের এই শেষ বিদায়ের মুহূর্তে এসে আমি আপনাদেরকে চাই, আল্লাহ কোন কোন বান্দা আছো মা বাবার খেদমত করবা? আমি গরিব মানুষের সন্তান, অনেকের মা বাবা সন্তানের জন্য এইভাবে সারাটা দিন রিক্সা চালায়। বাবার কাছে যা তুমি টাকা চাও, বাবা টাকা দাও, বাবার পকেটে টাকা নাই, বাবা
ওয়াজ মাহফিলে যাব, এই যে মাদ্রাসার ওয়াজ, বাবা টাকার জন্য রিকশা নিয়ে বের হয়ে গেছে, বাবা টাকার জন্য ভ্যান লইয়া বের হয়ে গেছে। এরকম অনেক এতিম সন্তান আছে, মা বাবার জন্য আর জীবনে মা বাবারে কষ্ট দিবা না, অন্যায় পথে চলবা না। আমি দেখতে চাই আমার হাত ধরে কয়েকজন যুবক আসনি চোখের বাণীর সাথে, যে হুজুর আমি আর কথা দিলাম মা বাবার সঙ্গে বেয়াদবি করব না। কোন সন্তান আছো যুবক ভাই, উঠে আয় দেখি। মা বাবার জন্য আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করে নাও। আসো, উঠে আসো, আসো আমার হাত ধরে কথা দাও, হুজুর আমি আর জীবনে মা বাবার খেদমত ছাড়বো না, মা বাবার কথা শুনবো, মা বাবার সঙ্গে বেয়াদবি করবো না। উঠে আয়। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করো, আমার যুবক ভাইদের কবুল করো। আল্লাহ, আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইরা কথা দিয়েছে মা বাবার খেদমত করবে, অন্যায় পথে চলবে না। আসো, আসো, কে আসো? আল্লাহ তুমি সকল ভাইদেরকে কবুল করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও। জানি না কার জানি মা নাই, বাবা নাই, আল্লাহ চোখের পানি ফেলেছে মা বাবার জন্য। জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তুমি মা বাবার খেদমত করার তৌফিক দাও। জি ভাই বসি বসি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসি ভাই, আসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও। জি ভাই বসি বসি। আলহামদুলিল্লাহ। যাই যাই, অনেক সময় হয়ে গেছে ভাই। জি আলহামদুলিল্লাহ, বসে পড়ি ইনশাআল্লাহ। যে আল্লাহ তুমি কবুল করে নাও। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসি বসি যাই ভাই, ভাই বসি। মুসাফা পরে করেন ইনশাআল্লাহ। যাই যাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ, আল্লাহ মুরব্বি কান্না করতেছে, মা বাবার কথা মনে পড়ে গেছে। জি আর কেউ না আসি ভাই, সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বসি বসি। জি ভাই যুবক ভাই বসে পড়েন ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে কবুল করো, বসো। আল্লাহ তুমি আজকের মাহফিলকে কবুল করো। চিল্লায় কোন আমিন, আওয়াজ দিয়ে বলেন আমিন। জি জি আলহামদুলিল্লাহ। বসে। আল্লাহ তুমি মা বাবার খেদমত করার তৌফিক দাও, বলেন আমিন। রাগ করছেন বাবা? চোখের পানি ফেললে কি গুনাহ হয়? চোখের পানি ফেললে কষ্ট হয়? সবার চোখের পানি কি পড়বে রে বাবা? যাদের মন শক্ত হয়ে গেছে পড়বে না। হাফিজ আবুল বারাকাত সংক্ষিপ্ত করে দেই। মা কি বলে? মা কেন কান্না করো জানতে চাই, মনে আসেনি? ভুলে গেছেন? মা বলে বেটারে একটা করুণ ইতিহাস শুনে নে, কি জন্য কান্না করি। ওই যে দেখতেছো পাশের রুমে তোর একটা বোন শুয়ে আছে, বয়স মাত্র 16। ওই 16 বছরের ওই মেয়েটাকে আগামীকাল সকালবেলা পুলিশের হাতে আমাকে বউ সাজায়া উঠায়া দিতে হবে। কেন মা? হোয়াট ইজ দিস? কেন দিতে হবে? হাফিজ আবুল বারাকাত, এই জন্য দিতে হবে। আমাদের মালদ্বীপের একটা রেওয়াজ নীতি আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী সকালবেলা পুলিশ পাঠাবে, আমার এই মেয়েটাকে সাজায়া গুছায়া বোর সাজে সাজাইয়া পুলিশের হাতে দিতে হবে। পুলিশ তাকে নিয়ে সাগরের পারে একটা মন্দির আছে, ওই মন্দিরের মধ্যে রাত্রে বেলা রেখে আসবে। রাত 12টা বাজে শয়তান ঠাকুর মশাই এসে তার সঙ্গে জিনা ব্যভিচার, তার সঙ্গে যৌন চাহিদা মিলনের পর তাকে হত্যা করে রেখে যাবে। আদরে সন্তান রে, এই জন্য আমি মা কান্না করতেছি। আগামীকালকে সকালবেলা আমার ওই আদরের সন্তানটাকে ওদের হাতে তুলে দিতে হবে। বল বেটা বল, কোন মা কি পারে তার আদরের সন্তানকে নিজের হাতে সাজাইয়া ফাঁসির মঞ্চে দিতে? আমি মা সহ্য করতে পারছি না, এই জন্য কান্না করি। এবার হাফেজ আবুল বারাকাত কয়, মা এটা কোনো টেনশন হলো? আল্লাহু আকবার কোন তো? আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কয় এটা কোনো টেনশন হলো? কয় কি করবি তুই একা? আমরা সবাই হিন্দু, বৌদ্ধ, আরন, সরস্বতী, লাত, মানাত, উজ্জার পূজা করি। মালদ্বীপে তুই একাই মাত্র মুসলমান, তাও বয়স 13। হাফেজ তোর সিনার মধ্যে কোরআন আছে বুঝলাম, তুই একা কি করবি কর। কয় মা পুলিশ যখন আসবে ওই সময় তোমার মেয়েকে না সাজাইয়া আমাকে মেয়ে সাজাইয়া দিবা। সুবহানাল্লাহ, সকালে কইবেন। কয় মা আমার মুখে দাড়ি নাই, মোছ নাই, আমি ছোট মানুষ, সাজাইলে বোঝা যাবে না, ঠিক কিনা? তো ঠিক আছে, সংক্ষিপ্ত আকারে বলি, মা দিতে চায় না। জি, মা দিতে চায় না। এরপরেও হাফেজ সাহেব জোর করতেছে, মা দিতেই হবে। হয়তোবা আমি এখন বুঝতে পারলাম, আমার মনে হয় আমার সিনার ভিতরে কোরআন থাকার কারণে, ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা হয়তোবা আমার মাধ্যমে মালদ্বীপের ভিতরে একটা দ্বীনের পরিবেশ কায়েম করবে। আওয়াজ দেও আল্লাহু আকবার। কয় ঠিক আছে, যা সাজায় দেব। সকাল 10টা বাজে পুলিশ আসছে। পুলিশ যখন এসে আশকারা মাসকারা, হাই হিল, টাই হিল, উঁচা হিল, নিচা হিল, লাইলা ফাইলা, কাইলা নাইলা পাইলা, ওরে বাবা রে বাবা, অনেক কিছু না। চোখের ভিতরে 14-15টা লাগে এখন লেডিস গো। মা বোনেরা কইতেছে হুজুরের দাওয়াত দিছে কি রে? এ হুজুরে খালি কি কয় এগুলা?
এবার এগুলাতে সেজে গুজে জামাইরে দেখায় নাকি কন, সাজিয়া গুজিয়া যারে দেখান জায়েজ আছে তাকে দেখায়, কোনো সমস্যা নাই। হাফেজ সাহেবকে সাজানো হলো, পুলিশকে যখন নাকি ডাক দিয়া বলে এই যে পুলিশ ভাই নেন আমার মেয়েটাকে নিয়ে যান, আপনাদের হাতে দিলাম। হাফেজ আবুল বারাকাত মাথা নিচু করে মালিকরে ডাক দেয়া বলে, মালিক আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, ওই পুলিশ যেন আমাকে চেক না করে, বিনা চেকে যেন মন্দিরে পাঠায়া দেয়। এ ভাই রাস্তা খুলে দিয়েছেন আমার আল্লাহ, পুলিশ চেক করে নাই, রাজ দরবারে নিয়ে গেছে, রাজাও আজকে চেক করে নাই, বিনা চেকে মন্দিরের মধ্যে পাঠায়া দিয়েছেন। চিল্লা বলে তো রাস্তা খুলনেওয়ালা কে? ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু ওয়া হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হেফাজতকারী কে? চিল্লায় বলো কে? শাহাদাতের আঙ্গুলি উপরের দিকে দিয়া ডাক দেয়া বলো আমাদের রব কে? একটু নারা দিয়া বলো তো আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হাফেজ আবুল বারাকাতকে মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিছে রাত 10টা বাজে, 12টা বাজতে বাকি আছে কয় ঘন্টা? আওয়াজ দিয়ে বলেন। কোরআন যার সিনার মধ্যে থাকবে, যে এলাকার মধ্যে কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে, ওই এলাকার মানুষের কপাল ফাটা না ভালো? আওয়াজ দেখুন, ফাটা না ভালো? আল্লাহ তাআলা আজকের এই পরিবেশকে কবুল করে নেন, কোন আমিন। হাফেজ আবুল বারাকাত মন্দিরের মধ্যে বসা আছে, মন্দিরের মধ্যে বসে বসে জিকির আজগার ইবাদতে ব্যস্ত। রাত্রি 11টা বেজে গেছে, 11:30 বাজে। এ ভাই সকল মালদ্বীপের মানুষ ঘুমায়, 3-4 জন মানুষের চোখে ঘুম নাই। 1 নাম্বার হাফেজ সাহেব ঘুমায় না, 2 নাম্বার মা ঘুমায় না, মেয়ে ঘুমায় না, 3 নাম্বার ওই ঠাকুর দেব শয়তান ঘুমায় না। চিল্লা এখন ঠিক কিনা?